আজকে 15 ডিসেম্বর। আমি আজকে ব্রাইডাল মেকওভার ছেড়ে কেন পার্টি মেকওভার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিয়া। আজকে আমি চলে গিয়েছিলাম আগরপাড়াতে। আমার লোকেশন থেকে অনেকটাই দূরে, তাই সাথে নিয়ে নিয়েছিলাম মিমিকে। এখন বাজে দুপুর 2:04 আর আমাদের কল টাইম ছিল 3:30, আর আমরা ঠিক 3:30 পৌনে 4টের মধ্যেই ঢুকে যাই। তো প্রথমে মেট্রো, আর তারপর ট্রেন, তারপরে আবার একটা টোটোতে গিয়ে পৌঁছালাম পায়েলের মামার বাড়িতে। আজকে পায়েলের মামার মেয়ের বিয়ে, আর বিয়ে আর রিসেপশান দুদিনই ও আমাকে বুক করে। আজকের ডেটে আমি যে ব্রাইডাল মেকআপ বুকিং পাইনি এমন নয়, বাট আমি সবকটাই ক্যান্সেল করেছি। তার কারণ পায়েল আমাকে আজ থেকে 1 বছর আগে বুকিং করে, আর সে আমাকে জানায় যে 15 তারিখ আর 18 তারিখ তার এই দুটো ডেট আমার তার জন্য আমাকে ফাঁকা রাখতে। তার কারণ সে তার জন্য আমাকে এক্সট্রা চার্জেস দিতেও প্রস্তুত, কিন্তু সে মেকআপটা আমার কাছ থেকেই নেবে। সে তার বিয়ের পর ফার্স্ট টাইম ব্রাইডাল মেকআপ আমার কাছেই করেছিল, তো তার এত ভালো লেগেছে, তো সেজন্য সে তখনই আমাকে জানিয়েছিল তার মামার মেয়ের বিয়ের ডেট ঠিক হলে সে আমাকে জানাবে এবং ওই দুটো ডেট ওর জন্য ফাঁকা রাখতে। তো তারপর আমরা ঠিকঠাক টাইমে সেখানে পৌঁছে যাই। আর আমার যেহেতু পায়ে চোট ছিল, তাই যেতে একটু প্রবলেম হয়েছে ঠিকই, বাট পায়েল আমাদেরকে একটু ওয়েট করায়নি। আমরা যেতে সাথে সাথেই ও বসে যায় এবং ও জানে আমাদেরকে আবার ফিরতে হবে। তো সেজন্যই এই যে আমার ক্লায়েন্ট পায়েল এসে গেছে, আর আমি যেতেই ও সেখানে কোনো রকম একটা রুম অ্যারেঞ্জ করলো আর মেকআপের জন্য বসে গেল। প্রথম থেকেই পায়েল বলেছিল যে তার ড্রেস আপ এরকম হবে আর তার উপরে কীরকম লুক যাবে সেটা আমাকেই করে দিতে হবে, ওর কোনো ডিমান্ড কিছু ছিল না। আমি আমার 5th অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ এবং হেয়ারস্টাইলের ক্লাস শুরু করছি জানুয়ারি মাসের 22 তারিখ থেকে। তোমরা যারা চাইছো আমার কাছে কোর্সটা জয়েন করতে, তারা অবশ্যই 9836574257 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারো। সিট কিন্তু খুবই লিমিটেড। শুধু ব্রাইডাল মেকআপ নয়, সাথে হেয়ারস্টাইল, অ্যাডভান্স হেয়ারস্টাইল, শাড়ি ড্র্যাপিং যত ধরনের হয়, আর সাথে কলকা বা চন্দন, যেটাই বলো না কেন, এই ক্লাসগুলো আমি আলাদাভাবে দিই। তো খুব বেশি দেরি না করে নিজের সিটটা তাড়াতাড়ি বুকিং করে নাও। আর এদিকে কথা বলতে বলতে পায়েল পুরোপুরি রেডি। দেখো তো ওর লুকটা তোমাদের পছন্দ হয় কি না। আমার ক্লায়েন্টের তো ভীষণ পছন্দ হয়েছিল সেই দিন, আর সাথে বিয়েবাড়িতে যারা ছিলেন প্রত্যেকে বলেছে খুব সুন্দর লাগছে পায়েলকে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম একটুখানি চা আর পাকোড়া। তারপরেই আমরা দুজন ট্রেনে চেপে ঝটপট বাড়ি চলে আসি। এইভাবেই আজকের দিনটা আমাদের শেষ হলো। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।